তারপরে আমার সাথে দোকানে ছিলাম, আমি দোকান ছিলাম পরে 12টার পরে বাসায় আসছি থেকে তারপরের দিকে আমি ফোন দিচ্ছি আমার বাবু নাম্বার আমি ফোন দিয়ে যাচ্ছি, আমি বাইরে খোঁজ করবি যাই সেখানে আমার মা আমার টানা মায় ডাকেছে, আমি ফোনে চলে যাবো না। তারপরে বাড়ির কাছে দেখি আমি 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 তারপরে কুমার কাছে গেছিলাম আমার বাবাকে খোঁজ খবর রাখি, শুনলাম নাকি ওখানে চিন্তা মিন্তা হয়েছে, আমি কুমার কাছে গিয়েছিলাম, তার সে মিলছিল তারপরে আমি কুমার কাছে আসছে, তারপরে আপনার হচ্ছে আমি হচ্ছে ইসে চলে আসছি মুন্না থেকে চলে আসছি, তারপরে আমার বন্ধু বলতে তোর আব্বা এখানে ঝুলিয়ে আছে। আমি এখনো বিশ্বাস করতে পারছি এরকম হলো কি জানেন কি না, আমার বাবার সাথে কোনো শত্রুতা ছিল না, তাহলে কি অটো চিন্তা হইতে পারে, আমার বাপ মাটির মানুষ ছিল, আমার বাবা 3 দিন ধরে কথা বলে না আমার বাবা এখন ফিরে আন দিতে হবে। নাম কি ওর নাম কি? জনসাধারণ সকালে টের পাওয়ার পরে প্রশাসনকে এবং নিহতের পরিবারকে খবর দেয়। মহাসড়কে এখানে কিছু স্যান্ডেল পরিত্যক্ত অবস্থায় পাওয়া গিয়েছে, যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে নিহত পুরো ওই তো 9টার পরে যখন আসি না, ওনারা তো রাত্রিবেলা ভাড়া মারে না, ওনারা দিনের বেলা থেকে ভাড়া মারে, সিরিয়ালে ভাড়া মারে। ওই হয়তো মন করে 9টা 10টার দিকে যখন বাসায় যাবি, এলাকার কোনো লোক আছে বুঝতে পারছেন, আমাদের এক ইজন্ততা ছিল, ওনাকে মারি ওই এরকম এলাকার লোক ছিল, এইটুকু এলাকার 2 দিন নিখোঁজ। গতকালকে তাকে দেখা গেছে না, 2 জন দেখা যায় না, মানে পরিবারের সাথে 2 দিন তার কোনো যোগাযোগ নাই বলতে কোনো কিছুই না তার সাথে। আচ্ছা আছে দর্শক, আপনারা দেখছেন ওই সেই পাশে রাখা রশি দিয়েই তার গলাতে রশি ঝুলিয়ে ওখানে তার লাশ দিয়ে ঝোলানো হয়েছিল আজ রাত্রে। কেউ কেউ বলছে যে 2 দিন বাসার সাথে যোগাযোগ নাই, তা তো সঠিক জানে না। হ্যাঁ সকালবেলায় ময়লা আছে। ভাই ভাই আপনি বলেন, সামনে কথা বল, বাসার লোক কি আপনি? কেউ আছে উনি কি 2 দিন বাসার থেকে মিসিং ছিল? না, রাত থেকে মিসিং ছিল। গত রাত থেকে একজন বলল যে 2 দিন না 10টা পর্যন্ত গাড়ি চালাচ্ছে, রাত হচ্ছে 10টা পর্যন্ত হচ্ছে আমার সাথে দেখা সন্ধ্যার আজানের সময় ব্যাটারি বাড়িতে, ওখান থেকে সে হচ্ছে ব্যাটারির কিস্তি পাইতো, সেই টাকা শোধ করলো, করে টরে আমার সাথে ইয়ারকিউ করলো, করে হচ্ছে তারপরে আমি আর মানে এদিকে আইসে, আমি ওখানেই ছিলাম। পরে হচ্ছে আজকে সকালে আমি বাড়ির থেকে বাসার থেকে বেড়ায় এসে শুনছি যে তাকে পাওয়া যাচ্ছে না, এদিক ওইদিক খোঁজ পরে এখানে হচ্ছে তাকে পাওয়া যায়, গাছে হচ্ছে ঝুলছিল। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ পারভেজ তুপ। আপনি তো 2 দিন আগে নিখোঁজ না গতকালকে থেকে নিখোঁজ, গতকাল 9টার দিকে কালীশঙ্করপুরের দোকানে পাওয়া গেছে, তারপর থেকে নিখোঁজ। ছেলে হচ্ছে সকালে খুঁজতে গিয়েছিল, না পাওয়ার পরে এখানে খবর শুনলো যে এখানে লাশ আছে, ঝুলাই রাখতে তারা নিয়ে অটো নিয়ে গেছে তারা। মানে অটোর জন্য কি? জি অটোর জন্য, মানে যেটা শোনা যাচ্ছে অটো আর মোবাইল নিখোঁজ। সব অটো আপনার পরিচিত? একই সাথে ভাড়া মারে, একই স্ট্যান্ডে আমরা এই লোককে আমরা চিনি, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। দেবো না, আরে ওরা লাশ নিয়ে যাবে, এখন নিয়ে যাই পোস্টমর্টম করে ছাড়িয়ে দেবে, আর কোনো এখতিয়ারই থাকবে না। বলে কি আমার আমরা জানি নাকি কোন জায়গাতে মানুষ কি জানে, এরকম কোনো এখতিয়ারই নেবে না ভাই। আমাদের একটা চাচা বললেন খরচ করা লাগে কেস করতে, আরে ভাই আমার একটা লাগে মারি ফেলেছে, খারাপ ব্যবহার করে। হ্যাঁ, মহিলারা গেলে খারাপ ব্যবহার, তুই তুকারি করে। কি বলে একটু বলেন তো। একটা কোনো কেস নিয়ে গেলি বারে তুই তুকারি, মানে একটা খারাপ বিশ্রী ব্যবহার করে এই পুলিশ। এত খারাপ। আমার এখন হলো পুলিশটা টাকা খাচ্ছে গোপনে, আগে খাইতো সদরে টাকা দিয়ে নিয়ে যাচ্ছে, আর এখন মন করে হাত নিয়ে যায় সদরে নিয়ে যায় টাকা খাচ্ছে।
টাকা দিয়ে দিলেই মনে করেন মুখ বন্ধ। কিরা করছে পুলিশ টাকা খাচ্ছে না, পুলিশ অবশ্যই টাকা খাচ্ছে, এখনো খাচ্ছে, আগাগুড়া এখনো খাচ্ছে। তাহলে এগুলো আপনারা জনগণ যদি 18